সবাইকে ধন্যবাদ আমার আবার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। খবরটাকে ভালো বলবো না খারাপ সেটা কিন্তু আমিও বুঝতে পারছি না। কারণ যারা বৃষ্টিকে ভালোবাসেন তাদের ক্ষেত্রে খারাপ। আর যারা ভাবছিলেন এত বৃষ্টি না হলেও ভালো, কারণ বৃষ্টি হওয়া মানে কিছু না কিছু ক্ষতি তো হবেই প্রত্যেকেরই। তাদের ক্ষেত্রে কিন্তু খবরটা খুবই ভালো। চলুন শুরু করি কী হতে চলেছে এই ঘূর্ণিঝড় নিয়ে, তার একদম সর্বশেষ আপডেট অন্তত আমাদের এলাকায়। সবাই তো পাগল হয়ে যাচ্ছে, কারণ কটা টিভি চ্যানেল থেকে শুরু করে সমস্ত কিছুতে আমিও কদিন ধরে পাগলই ছিলাম। কারণ বলছিলাম যে অসম্ভব বৃষ্টি হতে পারে। তবে সব কিছুকে জল ঢেলে দিয়ে নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে সুন্দরবনের পথে। ফলে এটুকু বলতে পারি আমাদের 4টে জেলাতে, বিশেষ করে পুরুলিয়াতে তো কোনো কিছুই এফেক্ট পড়বে না সেরকমভাবে, শুধু মেঘলা আকাশ ছাড়া বা 2-4 ফোঁটা বৃষ্টি ছাড়া। বাঁকুড়া বলুন বা ঝাড়গ্রাম বলুন, তাতেও কিন্তু খুব একটা যে প্রভাব পড়বে তা কিন্তু নয়। তুলনামূলক পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুরে কিছুটা হলেও প্রভাব তো পড়বেই, কারণ যেহেতু উপকূলবর্তী এলাকা পূর্ব মেদিনীপুর, তাতে কিছু না কিছু প্রভাব তো পড়বেই। যদিও পশ্চিম মেদিনীপুরের প্রভাবটা যেটা পড়বে সেটা কিন্তু খুবই সামান্য। চলুন শুরু করি এরপর বিস্তারিত কোন জেলায় কি হতে চলেছে। পুরুলিয়া জেলায় কিন্তু কালকে সকালের দিক থেকে কিছুটা আকাশ মেঘলা থাকবে, বেলা বাড়লে মেঘলার পরিমাণ বাড়বে। কোথাও কোথাও 2-4 ফোঁটা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা অন্তত আগামীকাল বা সোমবার দিনে নেই। ফলে এটুকু বলতে পারি নিম্নচাপের কোনো প্রভাব পুরুলিয়াতে পড়ছে না আপাতত। তারপরে আসি ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলাতে কিন্তু কাল সকাল থেকে আকাশ থাকবে একদমই মেঘলা, কখনো কখনো 2-4 ফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। দুপুরের দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে কালকে। এবং যেটুকু দেখতে পাচ্ছি বিকেলের দিকে ততটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মাঝরাতের পর অর্থাৎ ভোর রাতের দিকে, সোমবারের ভোর রাতে বা রবিবারের মাঝরাতের দিকে কিন্তু আবারও বৃষ্টি ফিরে আসবে ঝাড়গ্রাম জেলাতে। শুধু ঝাড়গ্রাম জেলা নয়, ঝাড়গ্রাম বা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কথা বলছি, সেগুলো কিন্তু দুটোতেই আবহাওয়া প্রায় একই রকমই থাকবে। কালকে সকাল থেকে আকাশ থাকবে একদমই মেঘলা, দুপুরের দিকে কখনো কখনো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং সাথে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সারাটা দিন। তবে মাঝরাতের পর অর্থাৎ রবিবার মাঝরাতের পর থেকে সোমবার ভোরের মধ্যে কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বাঁকুড়া জেলাতেও কিন্তু খুব একটা যে প্রভাব পড়বে তা নয়, কোথাও কোথাও দুপুরের দিকে বৃষ্টি হবে, বিকেলের দিকেও বৃষ্টি হতে পারে, সাথে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিছুটা নেই বাঁকুড়াতেও। যদিও পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু উপকূলবর্তী এলাকা হয়, পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা আছে কালকে এবং পরশুদিন, এবং সাথে সমুদ্র উত্তাল থাকবে, যদি ঝোড়ো হাওয়া বয়ে যাবে পূর্ব মেদিনীপুরও। এবার চলুন শুরু করি কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় কী প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তাতেও কিন্তু ভালো রকম প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের। কালকে সকালের দিক থেকে আকাশ থাকবে মেঘলা 3টে জেলাতে, কখনো কখনো ঝোড়ো হাওয়া বয়ে যাবে 30 থেকে 40 কিলোমিটার, কখনো কখনো দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু ঝড়ের দাপট থাকবে 50 থেকে 70 কিলোমিটার আশেপাশে। ফলে 3টে জেলাতে কিন্তু ভালো রকম ঝড় পাবে, ঝড় বৃষ্টি হবে। এবং কালকে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং সোমবার দিনও কিন্তু বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এই 3টে জেলাতে বিশেষ করে। যদিও বাকি জেলাগুলোতে যে খুব একটা বৃষ্টির সম্ভাবনা আছে, হুগলি বা হাওড়া, সেগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে কাল এবং পরশু দিন। তবে যে হারে বৃষ্টির সম্ভাবনা বলেছিলাম যে 200 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হবে, কিছু কিছু এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হবে, তার কিন্তু আপাতত সম্ভাবনা কিছু দেখছি না। বৃষ্টি হয়তো কলকাতার দিকে বেশি কিছুটা পাবে, কিন্তু সেরকমভাবে যে বৃষ্টি হবে তাতে কিন্তু বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে সেরকম কিন্তু নয়। সবশেষে বলি, নিম্নচাপ নিয়ে যে একটা উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছিল তা কিন্তু অনেকটাই কেটে গেছে। সেই প্রভাব কিন্তু আমাদের এলাকায় খুব একটা পড়বে না, বিশেষ করে পশ্চিমবঙ্গে খুব একটা যে পড়বে তা নয়। সুন্দরবন এলাকায় কিছুটা পড়লেও সেই নিম্নচাপ কিন্তু বাংলাদেশে পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে বা সুন্দরবন দিয়ে ঢুকে। ফলে প্রভাব কিন্তু সেরকমভাবে পড়ছে না। সবাই শান্তিতে থাকুন, অতটা উৎকণ্ঠার কোনো প্রয়োজন নেই যতটা এখনো পর্যন্ত প্রচার চলছে টিভি চ্যানেলগুলোতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বৃষ্টি হলে চেষ্টা করুন নিজেকে একটু নিরাপদ জায়গায় রাখার। আজকের মধ্যে চললাম, সবাইকে শুভরাত্রি।